ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গের কিছু রেপুটেড ইনস্টিটিউশনের ভ্যাকেন্সি ডিটেলস এবং তোমাদের প্রেফার স্টেট থেকেও এক দুটি ভ্যাকেন্সি ডিটেলস আমি তোমাদের দেবো। এবং প্রিভিয়াস ভিডিওগুলিও তোমরা অবশ্যই চেক করো, ওখানেও তোমাদের প্রেফার স্টেট থেকে বহু ভ্যাকেন্সি ডিটেলস আমি দিয়ে রেখেছি অলরেডি তোমাদের। এবং তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, নিয়ারেস্ট লোকেশন, সাবজেক্ট আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা। এবং একাধিক ভ্যাকেন্সির জন্য তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, এবং যে ক্ষেত্রে অফলাইনে অ্যাপ্লাই করতে বলা হয়েছে সেক্ষেত্রে তোমরা অবশ্যই স্কুলে গিয়ে পার্সোনাল কমিউনিকেশন করতে পারো, আদারওয়াইজ এনভেলপ সাবমিশন করতে পারো। এবং সেখানে কিন্তু তোমরা অবশ্যই পার্সোনাল কমিউনিকেশন করে, পার্সোনালি মিট করে সমস্ত ডিটেলস জিজ্ঞাসা করে আসতে পারো। কারণ কিছু স্কুলের ভ্যাকেন্সির অ্যাডভার্টাইজমেন্টে ফোন নাম্বারস দেওয়া থাকে না বন্ধুরা, এবং আমি প্রত্যেকটি ভ্যাকেন্সির ক্ষেত্রেই তোমাদেরকে বলি যে যে ফোন নাম্বারটি দেওয়া রইবে সেইখানে তোমরা একবার অবশ্যই কথা বলে নেবে ফোন করে, তারপরে অ্যাপ্লাই করার কথা ভাববে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক এই সমস্ত বিজ্ঞপ্তির ডিটেলস। বন্ধুরা, প্রথম ভ্যাকেন্সি ডিটেলসটি আবারও রিপিট হয়েছে। তোমরা যদি না অ্যাপ্লাই করে থাকো, ইন্টারেস্টেড থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে দিও। বিড়লা হাই স্কুল, যার লোকেশন হচ্ছে ময়রা স্ট্রিট, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। এবং দেখে নাও, ট্রেন পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের রিকোয়ারমেন্ট রয়েছে ফর ইংলিশ, ফিজিক্স অ্যান্ড হিস্ট্রি ফর মিডল অ্যান্ড সিনিয়র সেকশন। প্রাইমারি অ্যান্ড প্রি প্রাইমারি ট্রেন গ্র্যাজুয়েটদেরও রিকোয়ারমেন্ট রয়েছে, মন্তেসরি, টিটিসি, বিএড। এই ট্রেনিংগুলির মধ্যে যে কোনো একটি ট্রেনিং তোমাদের থাকলেই হবে। ট্রেন্ড ইন্ডিয়ান মিউজিক টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে ফর দ্য প্রাইমারি সেকশন। ট্রেন্ড লাইব্রেরিয়ান ফর দ্য প্রাইমারি সেকশন এর জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। তো যাই হোক, এই ভ্যাকেন্সিগুলোর জন্য যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই তোমরা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে দাও। এখানে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড তোমাদের থাকতে হবে বলা হয়েছে, তবে তোমাদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যদি নাও থাকে তাও তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। ইংলিশের ফ্লুয়েন্সিটা আস্তে আস্তে তোমরা ডেভেলপ করার চেষ্টা করবে। এবং প্রত্যেকটি স্কুলের জন্যই কিন্তু লেখা থাকে যে এক্সপিরিয়েন্স এত সালের দরকার এবং ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। কারণ প্রাইভেট স্কুল বা গভর্নমেন্ট স্কুল যাই হোক না কেন, ইংলিশ মিডিয়াম স্কুলে ইংলিশের ফ্লুয়েন্সি এবং কমিউনিকেশন স্কিল স্ট্রং হওয়াটা টিচারদের জন্য খুবই জরুরি হয়। তো তার জন্যই এইগুলোকে রিকোয়ার্ড কোয়ালিফিকেশনের মধ্যে লেখা হয় বন্ধুরা। তো তোমরা অবশ্যই এগুলি তোমাদের যদি সাফিসিয়েন্ট কোয়ালিফিকেশন না থাকে, যদি এক্সপিরিয়েন্স সাফিসিয়েন্টলি না থাকে, তাও তোমরা অ্যাপ্লাই করবে অ্যাজ আ ফ্রেশার অবশ্যই। তো যাই হোক, সিভির সাথে তোমরা অ্যাপ্লিকেশন লেটার উইথ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমরা পাঠিয়ে দিতে পারো applications@birlahighschool.com অর বাই পোস্ট উইদিন 7 days। তো 7 দিনের মধ্যে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে applications@birlahighschool.com। তো তোমরা সাবজেক্ট লাইনে অবশ্যই তোমাদের নাম এবং পোস্টের নাম অবশ্যই মেনশন করো। তোমরা সিভির সাথে কভার লেটার অর অ্যাপ্লিকেশন লেটার তোমরা অবশ্যই অ্যাটাচ করো। অ্যাপ্লিকেশন লেটারটি তোমরা প্রিন্সিপালের ফেভারে লিখতে পারো, এবং তার সাথে সাথে কিন্তু একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও তোমরা জুড়ে দিও। বন্ধুরা, নেক্সট ভ্যাকেন্সিটি এসেছে একটি রেপুটেড ইনস্টিটিউশন থেকে, যেখানে পার্মানেন্ট পদে নিয়োগ করা হবে টিচারদের। কিন্তু এখানে কিন্তু আবাসিকভাবেই শিক্ষক শিক্ষিকাদের থাকতে হবে। রেসিডেন্সিয়াল টিচারদের রিকোয়ারমেন্ট রয়েছে মেল ফিমেল, অর্থাৎ তোমাদের স্কুল ডিউটি করার সাথে সাথে হতে পারে যে এখানে টিউশনও তোমাদেরকে দিতে হতে পারে, আদারওয়াইজ নাও দিতে হতে পারে বন্ধুরা। তোমাদেরকে জাস্ট স্কুলের মধ্যেই কিন্তু থেকে পড়াতে হবে, এটাই হচ্ছে আবাসিক শিক্ষক শিক্ষিকাদের বৈশিষ্ট্য। এবং এখানে দেখে নাও, বলা হয়েছে 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের জন্য প্রয়োজন রয়েছে ভূগোল, বাংলা, বিজ্ঞান, কম্পিউটার, নৈশ প্রহরীর জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। তো ভূগোলের জন্য MA BEd, বাংলার জন্য MA BEd, বিজ্ঞানের জন্য BSc MSc BEd, কম্পিউটারের জন্য 1 বছরের ডিপ্লোমা, নৈশ প্রহরীর জন্য শারীরিক দক্ষতা সম্পন্ন হতে বলা হয়েছে। তো একটি করেই আবাসিক স্তরে রিকোয়ারমেন্ট রয়েছে, রেসিডেন্সিয়াল হিসেবে তোমাদেরকে এখানে থাকতে হবে। এবং এখানে দেখে নাও, KG 1 থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ানোর জন্য আবাসিক শিক্ষক ও শিক্ষিকার প্রয়োজন রয়েছে। বাংলার জন্য তোমাদের HS পাস অর ব্যাচেলার ডিগ্রি থাকলেও হবে। ব্যাচেলার ডিগ্রি থাকলে হয়তো তোমাদেরকে প্রেফারেন্সেস অনেক বেশি দেওয়া হবে, আদারওয়াইজ তোমরা HS পাস হলেও অ্যাপ্লাই করতে পারো উইথ DLED ট্রেনিং। একজন শিক্ষিকার প্রয়োজন আছে। ইংরেজির জন্য HS BA DLED, HS অর BA মানে হচ্ছে হায়ার সেকেন্ডারি তোমাদের পাস করা থাকতে হবে, এবং ব্যাচেলার ডিগ্রি হলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে উইথ DLED ট্রেনিং। 2 জন শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন এখানে রয়েছে। গণিতের জন্য এখানে দেখে নাও, হায়ার সেকেন্ডারি পাস অর ব্যাচেলার ডিগ্রি তোমাদেরকে পাস থাকতে হবে, DLED তোমাদের থাকতে হবে। 2 জন শিক্ষক শিক্ষিকার প্রয়োজন আছে। ইতিহাসের জন্য HS পাস, BA DLED তোমাদের থাকতে হবে, একজন শিক্ষিকার প্রয়োজন আছে। কাজের মাসি একজন জন্য রিকোয়ারমেন্ট রয়েছে।
KG1 ও KG2 পড়ানোর জন্য 2জন অভিজ্ঞ শিক্ষিকার প্রয়োজন রয়েছে এখানে। তো যাই হোক, এখানে দেখে নাও KG1 এবং KG2তে পড়ানোর জন্য 2জন অভিজ্ঞ শিক্ষিকার প্রয়োজন, কিন্তু এখানে ফিমেল টিচারের রিকমেন্ড রয়েছে এবং এখানে কিন্তু 1-2 করে ভ্যাকেন্সির সংখ্যাগুলি বলে দেওয়া হয়েছে। সাক্ষাৎকারের দিন, ইন্টারভিউ হবে দেখে নাও কবে, 1 ডিসেম্বর 2024। তোমাদের কিন্তু সকাল 11টার মধ্যে, তোমরা চেষ্টা করবে 10:30টার মধ্যে পৌঁছে যাওয়ার। 11টা থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে। যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো, 7908292076 এই নাম্বারটিতে। আরও একটি নাম্বার দেওয়া হয়েছে 8101464158, এই নাম্বারটিতে তোমরা কল করে কথা বলে নিতে পারো। এবং ভ্যাকেন্সিগুলির ডিটেলস এসেছে রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যা মন্দির থেকে, যার লোকেশন হচ্ছে কেন্দা, বালকোডি, পুরুলিয়া। তোমরা সমস্ত ডিটেলস চেক করতে পারো। আদারওয়াইজ যদি কথা বলতে চাও কোনো রকম কোয়ারিজের জন্য রিগার্ডিং স্যালারি অ্যান্ড অল, তোমরা কথা বলে নিতে পারো এই মোবাইল নাম্বারটিতে। 2টি নাম্বার দেওয়া হয়েছে, যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো। এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন লেটারটি প্রধান শিক্ষকের ফেভারে লিখতে পারো। একটি অ্যাপ্লিকেশন লেটার অবশ্যই লিখে নিয়ে যাবে এবং তোমাদের অরিজিনাল ডকুমেন্টস এবং তার ফটোকপি অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে তোমরা নিয়ে যাবে। তো যাই হোক, সাক্ষাৎকারের তারিখ বলা হয়েছে 1 ডিসেম্বর 2024। KG1 এবং KG2 পড়ানোর জন্য এখানে 2জন শিক্ষিকার কথা বলা হয়েছে। তোমরা অবশ্যই অ্যাকর্ডিং টু ইয়োর কোয়ালিফিকেশন ইন্টারভিউ দিতে যাবে এবং ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অবশ্যই যে কোনো কোয়ারিজের জন্য এই 2টি নাম্বারের মধ্যে কোনো একটি নাম্বারে ফোন করে নেবে। যে কোনো কোয়ারিজের জন্য অবশ্যই তোমরা ভ্যাকেন্সির মধ্যে দেওয়া ওই নাম্বারগুলিতে, হেল্পলাইন নাম্বারগুলিতে কল করে আগে কথা বলবে রিগার্ডিং স্যালারি অ্যান্ড সিলেকশন প্রসেস, তারপরেই অ্যাপ্লাই করার কথা ভাববে। তো এই ভ্যাকেন্সিটি রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যা মন্দির থেকে এসেছে, যেটি খুবই রেপুটেড ইনস্টিটিউশন বন্ধুরা। 25/11 মানে 25শে নভেম্বর 2024 নিউজ পেপারে পাবলিশ হয়েছে। নিউজ পেপারের নাম হচ্ছে পুরুলিয়া দর্পণ। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন লিখে এবং সমস্ত ডিটেলসের সাথে তোমরা ইন্টারভিউ দিতে যেও। সরি বন্ধুরা, একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। তো যাই হোক, এই স্কুল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে একটি দিল্লি পাবলিক স্কুল থেকে। তো এখানে ট্রেন গ্র্যাজুয়েট টিচার মানে TGT এবং PRT পোস্টের জন্য রিকমেন্ড রয়েছে অল সাবজেক্টের জন্য। তোমাদের আমি বারবার বলছি যে অল সাবজেক্টের জন্য রিকমেন্ড রয়েছে। যখন যে সাবজেক্ট থেকে বিলং করো না কেন তোমরা TGT PRTর জন্য অ্যাপ্লাই করতে পারো। DPSের জন্য DPSে যথেষ্ট ভালো স্যালারি প্রোভাইড করা হয়। এবং এখানে দেখে নাও বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য তোমরা ইমেল করতে পারো এই ইমেল আইডিটিতে sakhaacademicfoundation@gmail.com এ তোমরা তোমাদের CV এবং কভার লেটার অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারো। সঙ্গে একটি পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই অ্যাটাচ করো তোমরা। এবং এই ভ্যাকেন্সি ডিটেলসটি বন্ধুরা এসেছে দিল্লি পাবলিক স্কুল গ্যাংটক থেকে। তো তোমরা একবার গুগল করে দেখে নিতে পারো সমস্ত ডিটেলস। এবং এখানে কোনো রকম হেল্পলাইন নাম্বার দেওয়া নেই। যদি গুগল করে পেয়ে থাকো তাহলে অবশ্যই একবার কল করে কথা বলে নিও, তারপরে অ্যাপ্লাই করার কথা ভেবো। তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।